প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 40 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 40 পৃষ্ঠায় অনেকগুলা শেপ দেওয়া আছে বা সুন্দর আকৃতি দেওয়া আছে। তো এই আকৃতিগুলোর মাধ্যমে আমরা মজার ছলে কিভাবে যোগের অঙ্কগুলো শেখা যায় সেগুলো দেখব। তো এখানে স্যাম্পল হিসেবে একটা করে দেওয়া আছে। যেমন দেখো, এখানে একটা আকৃতি দেওয়া আছে ত্রিভুজ আকৃতির। এখানে মাঝখানে একটা সংখ্যা আছে এবং তার চারদিকে আরও 3টা সংখ্যা আছে এবং তার 3 দিকে আরও 3টা সংখ্যা আছে। তো এখন এটা নিয়মটা হচ্ছে এই মাঝের সংখ্যা আর এইটা যোগ করে এখানে বসানো হয়েছে। যেমন 8 আর 0 যদি যোগ করি 8 হয়। এই যে এটা দেখো বসানো আছে যে 8 আর 0 যোগ করে 8, সেটা যেখানে বসানো আছে। আবার 8 আর 1 যদি যোগ করি, 8-এর সাথে মাঝের 8-এর সাথে এই 1 যদি যোগ করি তাহলে হয় 9, সেটা এই যে এখানে দেখানো আছে 8 যোগ 1 সমান 9। আবার এই 8-এর সাথে যদি আমরা এই 2 যোগ করি তাহলে হয় 10, এই 8 যোগ 2 10, এটাও কিন্তু যেখানে দেখানো আছে। তো এটা হচ্ছে জাস্ট করে দেওয়া আছে, এরপরে আমাদের বাকিগুলো করতে হবে। যেমন দেখো, প্রথমটার কথা চিন্তা করি। এই যে দেখো মাঝে আছে 7, এখানে আছে 1 বা এখানে 3, এখানে 2। এটা কিন্তু একদম আগের যে আকৃতিটা ছিল এই আকৃতির মতো বা এই শেপের মতো, কিন্তু এখানে মাঝখানে যে সংখ্যা সেগুলো একটু ভিন্ন ভিন্ন সংখ্যা। তো দেখো 7-এর সাথে 1 যোগ করলে যা হবে সেটা এখানে বসবে। দেখো এই 7 আর 1 যোগ করলে যেটা হবে সেটা এখানে বসবে। তাহলে 7-এর পরে 1 ঘর গেলে হয় কত? 8। তো এইখানে বসবে সেই 8। এরপরে দেখো এই উপরের দিকে এই 7-এর সাথে যদি 3 যোগ করি, এই 7 আর 3 যোগ করে যেটা পাবো সেটা বসবে এখানে। তো 7-এর সাথে যদি 3 যোগ করি, 7 8 9 10, 10 হয়। তো তাহলে সেই 10 বসবে এই যে এখানে। আবার 7-এর সাথে যদি 2 যোগ করি, 7 8 9, এই 9 হবে কোথায়? এইখানে। দেখো এই খালি ঘরগুলো পূরণ হয়ে গেল। তো এইখানে আবার দেখো ভিন্ন আকৃতি আছে। তো এটাও একই রকম, এই 6-এর সাথে 0 যোগ করে যেটা পাবো সেটা এই খালি করে বসাবো। তো 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাই হয়। তার মানে 6 আর 0 যোগ করলে কত হবে? 6, সেটা বসবে এখানে। আবার 6-এর সাথে যদি 2 যোগ করি কত হয়? 6 7 8। দেখো 2 ঘর গেলে কত হয়? তাহলে 8, সে 8 বসবে এই যে এখানে। 6-এর সাথে যদি 1 যোগ করি, 6 7, 1 ঘর গেলে কত হবে? 7, সেই 7 বসবে এখানে। 6-এর সাথে যদি 3 যোগ করি, 6 7 8 9, এই 3 ঘর গেলে কত হয়? 9, সেই 9 বসবে এই খালি ঘরে। এরপরে দেখো আরও ভিন্ন ভিন্ন শেপ আছে বা আকৃতি আছে, এগুলোও আমরা একইভাবে সমাধান করব। দেখো 4-এর সাথে যদি 0 যোগ করি, 4 আর 0 যোগ করলে কত হবে? 4। 4-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে? 4 5 6 7, 7 হবে, 7 বসবে এখানে। 4-এর সাথে যদি 2 যোগ করি, 4 5 6, এই 6 বসবে এখানে। 4-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 4-এর পরে আরও 5 ঘর, 4 5 6 7 8 9। দেখো 5 ঘর গেলে পাচ্ছি কত? 9, সেই 9 বসবে এখানে। 4-এর সাথে যদি 1 যোগ করি, 4-এর পরে 1 ঘর গেলে কত হয়? 4 5, সেই 5 বসবে এখানে। 4-এর সাথে যদি 4 যোগ করি, 4-এর পরে তাহলে আরও 4 ঘর, 4 5 6 7 8, এই 4 ঘর গেলে তাহলে কত হচ্ছে? 4 5 6 7 8, 8 হচ্ছে। তার মানে এখানে বসবে সেই 8। দেখো এগুলো কিন্তু মজা, একদম গেমসের মতো বা একটা খেলার মতো। তো এরপরেও দেখো এখানে আবার আরেকটু ভিন্ন শেপ। এখানে দেখো এখানে অঙ্ক সংখ্যা আরও বেশি আছে। যেমন ধরো যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো। এই 2-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 3 আর 2 কত হয়? এই 2-এর পর আরও 3 ঘর, 3 4 5, তাহলে কত পাচ্ছি? 5, এখানে লিখবো সেই 5। 2-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 2-এর পরে 5 ঘর অথবা 5-এর পরে 2 ঘর। তো 5-এর পরে 2 ঘর গেলে 6 7, অথবা 2-এর পরে যদি 5 ঘর যেতে চাও, 2 3 4 5 6 7, 7ই পাচ্ছি কিন্তু। আবার দেখো এই 2-এর সাথে 0 যোগ করলে 2, 2-এর সাথে 7 যোগ করলে 2-এর পরে আরও 7 ঘর, অথবা 7-এর সাথে 2 যোগ করলে 7 8 9। তার মানে 2 আর 7 যোগ করলে কত পাচ্ছি? 9। আর 8-এর সাথে যদি 2 যোগ করি বা 2-এর সাথে 8 যোগ করি, 8-এর পরে 2 ঘর, 8 9 10, 10 হচ্ছে। তার মানে এই যে এখানে বসবে কত? 10। আবার 2-এর সাথে 2 যোগ করে 2 3 4, 4 হচ্ছে। 2-এর সাথে 4 যোগ করবো অথবা 4-এর সাথে 2 যোগ করে 4 5 6, 6 হচ্ছে, সেই 6 বসবে এখানে। বা 2-এর সাথে 1 যোগ করলে কত পাচ্ছি? 3। তো এখন এই যোগগুলো কিন্তু আর একটু ভিন্নভাবেও দেখানো যায়। যেমন ধরো 2-এর সাথে যে 1 যোগ করলাম, তার মানে আমি এখানে প্রথমে 2টা দাগ দিলাম আর এখানে যে 1 সেটা আরেকটা দাগ দিলাম। এখন যদি একসাথে গণনা করি, 1 2 3, এই যে 3 বসালাম।
আবার 2 এর সাথে 3, তো প্রথমে 2টা দাগ দিলাম, তারপর আরও 3টা দাগ, 1 2 3, এখন 1 2 3 4 5, 5 হয়, সেই 5 কিন্তু এখানে বসছে। তো এই দাগ টেনেও যোগ করা যায়, আর হাতের সাহায্যে করলে আরও মানে একই, হাতের সাহায্যে করলে আরও সহজ, তোমার এই লেখালেখির কোনো প্রয়োজন হচ্ছে না। তো নিচেও দেখো আরও কিছু শেপ আছে, দেখো এই 3-এর সাথে 1 যোগ, তার মানে আমি প্রথমে এরকম 3টা দাগ দিলাম, তারপরে আবার একটা দাগ দিলাম, তাহলে এখন সবগুলো দিয়ে একসাথে গণনা করি 1 2 3 4, তার মানে 3-এর সাথে 1 যোগ করলে কত হবে 4, 3-এর সাথে 5 যোগ করলে দেখো হাতের সাহায্যে যদি করি এই 3 আর 5, তার মানে 3-এর পরে আরও 5 ঘর যাবে, 3 4 5 6 7, এই যে 8, তাহলে 5 ঘর গেলে কত পাচ্ছি 8 পাচ্ছি। আবার দেখো 3-এর সাথে 3 যদি যোগ করি 3 4 5 6, 6 হচ্ছে, তার মানে এই যে 6 বসবে এখানে। 3-এর সাথে 6 যোগ করলে 3-এর পরে আরও 6 ঘর, 3 4 5 6 7 8 9, দেখো 6 ঘর গেলে তাহলে কত হচ্ছে 9। 3-এর পরে 0, 3-এর সাথে যদি 0 যোগ করি 3ই হবে, কারণ যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই হবে। 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি, 3-এর সাথে 2 যোগ করলে 3 4 5, 2 ঘর গেলে 5 হচ্ছে। 3-এর সাথে 4, তার মানে 3-এর পর আরও 4 ঘর যাবে, 3 4 5 6 7, 7 হচ্ছে, এই 7 বসবে এখানে। পরের আকৃতিটা দেখো, 1-এর সাথে যদি 1 যোগ করি, 1 আর 1 যোগ করলে কত হয় 2, 1-এর পরে 1 ঘর মানে 2, বা এরকম একটা টান দিলাম 1, এই যে আরেকটা টান দিলাম, এই 1 এইটা আর এই পরের 1 এইটা, তার কয়টা হলো 1 2, 2 হলো একসাথে, তার মানে 2। আবার 7 আর 1 যদি যোগ করি কত হবে 8, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 1 যোগ করলে 5, মানে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে তার জাস্ট পরের সংখ্যাটা হবে। 1 আর 0 যোগ করলে 1, 5-এর সাথে 1 যোগ করলে হবে কত, 5-এর পরে 1 ঘর 6, 2-এর পরে 1 যোগ করলে দেখো প্রথমে এরকম 2টা দাগ দিলাম, তারপর একটা দাগ দিলাম, কত হলো 1 2 3, 3 হলো। আবার 8-এর সাথে 1 যোগ করলে 8 আর 1 কত 9, জাস্ট পরের সংখ্যা। 6-এর সাথে 1 যোগ করলে 6-এর পরের সংখ্যা কত 7, বা এই 6-এর পরে যদি 1 ঘর যায় 6 7, 1 ঘর গেলেই 7 হয়ে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 40 পৃষ্ঠার যতগুলো আকৃতি ছিল সবগুলোই সমাধান করে দিলাম। তো তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পৃষ্ঠা 41 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।